বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আমি কত দোয়া করলাম, তবুও কেন আমার দোয়া কবুল হচ্ছে না। এই প্রশ্নটি কষ্টের কিন্তু বাস্তব। অনেকে নামাজ পড়েন, দোয়া করেন, রোজা রাখেন, তবুও মনে হয় দোয়া যেন আকাশে গিয়ে থেমে যাচ্ছে। এই থেমে যাওয়ার কারণ কি? আজ আমরা আলোচনা করব এমন একটি শক্তিশালী বিষয় নিয়ে, যা দোয়ার দরজা খুলে দেয়, বরকত আনে, আর আল্লাহর নূরের সাথে মানুষকে সংযোগ করিয়ে দেয়। সেটি হলো তৌবা, আল্লাহর কাছে ফিরে আসা। তৌবা দোয়া কবুলের প্রথম ধাপ। দোয়া হলো একটি রুহানি শক্তি। পৃথিবীর মানুষ দুর্বল, সীমাবদ্ধ, অপূর্ণ, কিন্তু দোয়া মানুষকে এমন একটি দরজার সামনে দাঁড় করিয়ে দেয় যেখানে দয়া কখনো ফুরিয়ে যায় না। আল্লাহ বলেন, আমার প্রতি দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা গাফির। এটি আল্লাহর প্রতিশ্রুতি, কিন্তু আল্লাহর এই প্রতিশ্রুতিকে নিজের বাস্তব জীবনে অনুভব করতে হলে প্রথমেই যা দরকার তা হলো পরিষ্কার হৃদয়। এবং হৃদয়কে পরিষ্কার করে পাপের কালো দাগ ধুয়ে দেয় শুধু তৌবা। তৌবা হলো মানুষের ভুল স্বীকার করা, গুনাহকে ত্যাগ করা এবং আবার আল্লাহর দিকে ফিরে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপ দোয়ার প্রতিবন্ধক। ভাবুন, আমরা যখন পাপ করি, গুনাহ করি, হারাম কাজে জড়াই, তখন আমাদের হৃদয়ের দর্পণে একটি করে দাগ জমে। একটি দাগ, তারপর আরেকটি। ধীরে ধীরে এই দর্পণ কালো হয়ে যায়। এমন অবস্থায় হৃদয় তার আলো হারায়। হৃদয় যত অন্ধকার হয়, দোয়ার প্রভাব তত কমে যায়। একটি উদাহরণ দিন। যদি আপনি মোবাইলের কাছে ময়লা জমে যেতে দেন, স্ক্রিন কি পরিষ্কার দেখা যায়? না, তাকালেও কিছুই স্পষ্ট হয় না। ঠিক একইভাবে পাপ হলো হৃদয়ের পর্দায় জমে থাকা ময়লা। এ দাগ দূর না করলে দোয়া মসৃণভাবে আকাশে উঠতে পারে না। এই পাপের পর্দা সরানোর একমাত্র উপায় হল তৌবা। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ তৌবাকারীদেরকে ভালোবাসেন। সূরা বাকারা। যেই আল্লাহর ভালোবাসা পায়, তার দোয়া কি রাস্তায় পড়ে থাকবে? না, কখনোই না। তৌবা দোয়ার শক্তিকে ফিরিয়ে দেয়, হৃদয়কে পুনর্জীবিত করে, জীবনকে বদলে দেয়। অনেকে ভাবে তৌবা মানে শুধু কান্না। না, তৌবা একটি পরিবর্তনের প্রতিশ্রুতি। তৌবা হলো ভুলকে স্বীকার করা, সেই ভুলের জন্য অনুতপ্ত হওয়া এবং ভুল পথ থেকে ফিরে আসার সংকল্প করা। যে ব্যক্তি সত্যিকারে তৌবা করে, তার অতীত গুনাহ এমনভাবে মুছে যায় যেন সে কোনোদিন পাপই করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তৌবা করলে পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং তৌবা এমন একটি চাবি যা দোয়ার দরজাকে খুলে দেয়। একটি ঘটনা স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মদ্যপ ব্যক্তিকে দেখলেন, যিনি বারবার পাপ করতেন এবং প্রতিবার তৌবা করতেন। মানুষ তাকে তুচ্ছ করত, কিন্তু রাসূল বললেন, তাকে অপমান করো না। হতে পারে সে বারবার তৌবা করছে, আর আল্লাহ তার তৌবাহের মাধ্যমেই তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। কি অসাধারণ সত্য! তৌবাকারীর দোয়া কখনোই অপচয় হয় না। আল্লাহ তাকে ঠকান না, ফিরিয়ে দেন না, অবহেলা করেন না। তৌবা করলে কি পরিবর্তন আসে? 1. দোয়া দ্রুত কবুল হয়। তৌবা হৃদয়কে নরম করে, আল্লাহর কাছে টেনে আনে এবং দোয়ার পথকে মসৃণ করে। আপনি তৌবা করে দোয়া করলে সেই দোয়া আর আটকে থাকে না। 2. রিজিক বাড়ে। নূহ আলাইহিস সালাম তার কাউমকে বলেছিলেন, তোমরা ক্ষমা চাও, আল্লাহ বৃষ্টি দিবে, সম্পদ দিবে, সন্তান দিবে, রিজিক বাড়িয়ে দিবে। সূরা নূহ। এখানে আল্লাহ দোয়ার পরিবর্তন নয়, তৌবার পরিবর্তন দেখিয়েছেন। 3. দুশ্চিন্তা দূর হয়। তৌবা মানুষের হৃদয়ে শান্তি আনে, স্ট্রেস কমায়, পুরনো পাপের ব্যথা হালকা করে। 4. আল্লাহ বিশেষভাবে দোয়া শোনেন। যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসে, তার দোয়া আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়।
কারণ সে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। জীবন বদলে যায়। তওবা মানুষকে নতুন এক পথে নিয়ে যায়, যেখানে আশা আছে, আত্মবিশ্বাস আছে, আল্লাহর ভালোবাসা আছে। দোয়া কেন দেরিতে কবুল হয়? অনেক মানুষ দোয়া করে, কিন্তু গোপনে পাপ চালিয়ে যায়। 1 হারাম রোজগার, 2 পর্ণ বা দৃষ্টি পাপ, 3 পরনিন্দা, 4 জুলুম, 5 হারাম রিলেশন, 6 অহংকার ঈর্ষা, 7 নামাজে গাফিলতি, 8 পিতামাতার অবাধ্যতা। এগুলো দোয়া কবুলের দেয়াল হয়ে দাঁড়ায়। একজন মানুষের অন্তর যদি প্রতিদিন নতুন গুনাহের দাগে ভরে যায়, সে যতই দোয়া করুক, তার দোয়া ভারী হয়ে আকাশে ওঠে না। আল্লাহ বলেন, পাপ তোমাদের কাজকে নষ্ট করে দেয়। তাই দোয়া কবুল হতে হলে প্রথমেই দরকার হৃদয়কে পরিষ্কার করা, আর এটি হয় তওবা ছাড়া সম্ভব নয়। তওবা মানুষের অবস্থাকে বদলে দেয়। যে ব্যক্তি তওবা করে, তার দোয়া আর সাধারণ থাকে না, বরং তার দোয়া হয় মুমিনের সিজদার মতো শক্তিশালী। কারণ আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে স্মরণ করলে আমিও তাকে স্মরণ করি। তওবা হলো আল্লাহকে ক্ষমা করা, তাকে মানা, তার কাছে ফিরে আসা। আর যখন বান্দা ফিরে আসে, সারা আসমান তার দোয়ার জন্য উন্মুক্ত হয়। একটি শিশুর কথা ভাবুন। শিশু ভুল করে, পড়ে যায়, কাঁদে, তারপর মার কাছে ফিরে আসে। মা তাকে কি দূরে ঠেলে দেন? না, বরং আরও জোরে জড়িয়ে ধরেন। আল্লাহর ভালোবাসা মায়ের চেয়েও বহুগুণ বেশি। যখন একজন বান্দা তওবা করে, আল্লাহ তাকে আরও বেশি কাছে টেনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে তওবা করে সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন। এমন প্রিয় বান্দার দোয়া কিভাবে কবুল হবে না? রাতের 1/3 যখন বাকি থাকে, আসমান থেকে একটি ডাক আসে, কোনো তওবাকারী আছে কি? আমি তাকে ক্ষমা করব। কোনো চাওয়া আছে কি? আমি তা পূরণ করব। কোনো দোয়াকারী আছে কি? আমি তার দোয়া কবুল করব। এটি প্রতি রাতে হয়। এখনই চিন্তা করুন, কত রাত আমরা ঘুমিয়ে কাটিয়ে দিলাম, কত রাত আল্লাহ ডাক দিলেন, কিন্তু আমরা শুনলাম না। তওবা ও দোয়া যখন একসাথে হয়, আল্লাহ প্রত্যুত্তর দেন। অনেকে হতাশ হয়ে বলেন, আমি অনেক পাপ করেছি, আমার দোয়া কবুল হবে? হ্যাঁ, অবশ্যই হবে। আল্লাহর রহমত এত বড় যে আপনার গুনাহ যত বড়ই হোক, আল্লাহর ক্ষমা তারও বড়। আল্লাহ বলেন, হে বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আপনার পাপ যত বড়, আপনার তওবা তত মহিমান্বিত। মনে রাখুন, যে হৃদয় পাপে ভারী, তার দোয়া দুর্বল। যে চোখ হারাম দেখে, তার দোয়া আলো হারায়। যে জিহ্বা পরনিন্দা করে, তার দোয়া আকাশে ওঠে না। যে মানুষ অন্যকে কষ্ট দেয়, তার দোয়া কবুল হতে দেরি হয়। যে মানুষের রিজিক হারাম, তার দোয়া ঝুলে থাকে। এগুলো দোয়াকে ক্ষতিগ্রস্ত করে। তাই তওবা এই বাধা দূর করে। তওবা হারামকে হালাল করে না, কিন্তু হৃদয়কে পবিত্র করে। তওবার পর দোয়া করতে চাইলে প্রথমে আল্লাহর কাছে নিজের গুনাহ স্বীকার করুন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চান। এখন নিজের প্রয়োজন বলুন। নিজের পরিবারের জন্য দোয়া করুন। দোয়া শেষে আবার তওবা করুন। এরপর আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। এভাবে দোয়া করা ব্যক্তির দোয়া কখনোই অপচয় হয় না। তওবা দোয়ার দরজা খোলে। যেমন একটি গাছের জন্য পানি দরকার, কিন্তু আগাছা পরিষ্কারও দরকার। দোয়া হলো পানি, তওবা হলো আগাছা পরিষ্কার করা। আপনি যদি শুধু পানি দেন কিন্তু আগাছা পরিষ্কার না করেন, গাছ বড় হবে না। ঠিক এভাবেই তওবা ছাড়া দোয়া ফল দিতে দেরি করে। শেষ কথা, তওবা হলো দোয়ার দরজা খোলার চাবি। যার তওবা আছে, তার দোয়া থাকে আল্লাহর বিশেষ রহমতের অধীনে। যে তওবা করে, তার জীবন বদলে যায়। তার দোয়া অপচয় হয় না, তার কষ্ট কমে যায়, তার রিজিক বাড়ে, তার হৃদয় নরম হয়। এত শক্তিশালী একটি ইবাদত যা আপনাকে আল্লাহর ক্ষমার কাছাকাছি নিয়ে যায়। তাই আজ থেকেই শুরু করুন। আপনার হৃদয়ে যা গোপন আছে আল্লাহকে বলুন। তার কাছে ফিরে আসুন। তার দরজা সবসময় খোলা। তওবা করুন, দোয়া করুন,
আর আল্লাহর ওপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার জীবন বদলে যাচ্ছে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।